নমস্কার। আজ আমরা পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা আর কাঠামোগত সংস্কারের একটা মেগা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। একেবারে 50 দফার একটা বিশাল প্রস্তাবনা, তাই বুঝতেই পারছেন আলোচনাটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো 50টা পয়েন্ট তো আর একবারে মনে রাখা সম্ভব নয়, তাই না? তাই খুব সহজে বোঝার জন্য আমরা পুরো ব্লুপ্রিন্টটাকে 5টা মূল স্তম্ভ বা পিলারে ভাগ করে নিচ্ছি। আর্থিক নিরাপত্তা, নারী ও স্বাস্থ্য, কর্মসংস্থান ও প্রশাসন, পরিকাঠামো আর সুশাসন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি 1 নম্বর স্তম্ভে, আর্থিক নিরাপত্তা আর ভাতা। চলুন দেখি নাগরিকদের পকেটে সরাসরি কী প্রভাব পড়ার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে। ভাবুন তো, ৩,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্নপূর্ণা ভাণ্ডার আর যুবশক্তি প্রকল্পের আওতায় প্রতি মাসে এই ৩,০০০ টাকা করে নতুন ভাতার প্রস্তাব করা হয়েছে এই ব্লুপ্রিন্টে। সরাসরি আর্থিক সাহায্যের ক্ষেত্রে এটা কিন্তু বেশ বড় একটা অঙ্ক। এর ঠিক পরেই থাকছে ২,০০০ টাকার আরেকটা ভাতার স্তর। এটা মূলত সমাজের নির্দিষ্ট কিছু পিছিয়ে পড়া অংশের জন্য ভাবা হয়েছে, যেমন ধরুন বয়স্ক মানুষ, বিধবা, প্রতিবন্ধী, লোকশিল্পী, মৎস্যজীবী এবং জয় জোহার প্রকল্পের অন্তর্ভুক্ত মানুষদের আর্থিকভাবে আরেকটু সুরক্ষিত করতেই এই প্রস্তাব। এবার আসি কাজের কথায়। ১০০ দিনের কাজের যে গ্যারান্টি কর্মসূচিটা বন্ধ হয়ে আছে, সেটাকে পুনরায় চালু করার একটা স্পষ্ট প্রস্তাব এখানে রয়েছে। আর চমকপ্রদ ব্যাপার হলো, এই ১০০ দিনের গ্যারান্টিকে বাড়িয়ে একেবারে ১২৫ দিন করার কথা বলা হয়েছে। আর হ্যাঁ, বিনামূল্যে বিদ্যুতের একটা বড়সড় পরিকল্পনার কথাও এখানে উঠে এসেছে। বলা হয়েছে কেন্দ্রের সৌর বিদ্যুৎ প্রকল্পগুলোকে রাজ্যে নিয়ে এসে প্রতিটি পরিবারকে একেবারে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। বেশ, এবার আমরা দ্রুত চলে যাব আমাদের দ্বিতীয় স্তম্ভে। এখানে ফোকাস করা হয়েছে নারী কল্যাণ আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ওপর। ৪ সংখ্যাটা শুনে কি মনে হচ্ছে? এই ৪ সংখ্যাটা আসলে একটা বিশাল উদ্যোগের প্রতীক। প্রস্তাব দেওয়া হয়েছে যে রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে একেবারে ঢেলে সাজাতে সম্পূর্ণ নতুন 4টে এইমস বা AIAMS হাসপাতাল তৈরি করা হবে। মহিলাদের জন্য এই ব্লুপ্রিন্টে বেশ কিছু আকর্ষণীয় প্রস্তাব রয়েছে। আর্থিক স্বাধীনতা থেকে শুরু করে নিরাপত্তা, সব দিকে নজর দেওয়া হয়েছে। যেমন গর্ভবতী মহিলাদের দুবার ২১,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। আর শুধু তাই নয়, সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের প্রস্তাবও রয়েছে। সাথে থাকছে মহিলা নিরাপত্তা স্কোয়াড আর বেটি বাঁচাও প্রকল্পের মতো উদ্যোগ। এই অংশটার আরেকটা বড় থিম হল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে সরাসরি রাজ্যের সিস্টেমের সাথে জুড়ে দেওয়া। মানে রাজ্যব্যাপী আয়ুষ্মান ভারত, PM বিশ্বকর্মা এবং শ্রমের মতো প্রকল্পগুলো বাস্তবায়নের কথা এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এবার আসি তৃতীয় স্তম্ভে, কর্মসংস্থান আর প্রশাসন। এই অংশটা সত্যি ভীষণ ইন্টারেস্টিং, কারণ এখানে পুরো প্রশাসনিক সংস্কৃতি আর চাকরির বাজারটাকে একেবারে নতুন করে সাজানোর কথা বলা হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এটা একটা বিশাল বড় খবর হতে পারে। প্রস্তাব রাখা হয়েছে যে সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪০ থেকে বাড়িয়ে সরাসরি ৪৫ বছর করে দেয়া হবে। প্রশাসনিক সংস্কারের জায়গাটা একটু খেয়াল করুন। একদিকে বলা হচ্ছে নিয়মিত কর্মীদের জন্য ৭ম বেতন কমিশন, কেন্দ্রীয় হারের DA আর ৮ ঘন্টার কর্মসংস্কৃতি চালু করা হবে। কিন্তু অন্যদিকে অবসর নেবার পর যেসব রাজনৈতিক নিয়োগ বা চুক্তিভিত্তিক পদ থাকে, সেগুলো সম্পূর্ণ বাতিল করার একটা বেশ কড়া প্রস্তাবও এখানে রাখা হয়েছে। তাহলে কর্মসংস্থান কিভাবে বাড়বে? প্রস্তাব অনুযায়ী এর মূল ইঞ্জিন হবে নিয়োগ প্রক্রিয়ায় চরম স্বচ্ছতা আর ক্ষুদ্র শিল্পে ভর্তুকি সহ স্বল্প সুদে ঋণ প্রদান। মূল লক্ষ্য হল রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থানের এমন একটা পরিবেশ তৈরি করা যাতে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা আবার নিজের রাজ্যে ফিরে আসতে পারেন। চলুন একই রকম এনার্জি নিয়ে এবার আমরা চতুর্থ স্তম্ভে পা রাখি, রাজ্যের পরিকাঠামো আর শিল্প। এখানে বলা হয়েছে আসানসোল আর শিলিগুড়ির মতো বাংলার ১৬টা শহরকে একেবারে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তরিত করা হবে। যোগাযোগ ব্যবস্থা আর পরিকাঠামো নিয়ে একেবারে মেগা প্রজেক্টের প্রস্তাব রয়েছে। 4টে নতুন জাতীয় সড়ক, 12টা সেতু, 19টা ফ্লাইওভার আর 4টে বন্দে ভারত ট্রেন চালানোর কথা বলা হয়েছে। আর হ্যাঁ, দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধের জন্য নদীগুলোতে কংক্রিটের পাকা বাঁধ নির্মাণের বিষয়টিতেও জোর দেওয়া হয়েছে। শিল্প আর কৃষির মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে সেটা বেশ ইন্টারেস্টিং। ব্লুপ্রিন্ট বলছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে কৃষকদের ৩ গুণ বেশি দাম দেওয়া হবে। শুধু তাই নয়, কৃষিজাত পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য দ্বিগুণ করা আর কিষাণ মন্ডির আধুনিকীকরণের প্রস্তাবও দেওয়া হয়েছে। সবশেষে আমরা এসে পৌঁছেছি পঞ্চম স্তম্ভে, দুর্নীতি দমন ও সুশাসন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাই হয়তো সবচেয়ে চর্চিত একটা অংশ। এই নথিতে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে বর্ডার পুরোপুরি সিল করতে এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তরক্ষী বাহিনী বা BSF-এর হাতে ৬০০ একর জমি তুলে দেওয়া হবে।
আইন শৃঙ্খলা রক্ষায় এই ব্লুপ্রিন্টের অবস্থান বেশ কড়া। কাটমানি, সিন্ডিকেট, অবৈধ পাচার, যেমন ধরুন গরু বা কয়লা পাচার, এ সবকিছু সম্পূর্ণ বন্ধ করার কথা বলা হয়েছে। কথিত থ্রেট কালচার অবসান এবং অবৈধ নির্মাণ বুলডোজ করার মতো শক্ত পদক্ষেপের কথাও এখানে উল্লেখ করা আছে। জবাবদিহিতার জায়গায় বলা হয়েছে পূর্ববর্তী সময়ের কথিত জমি দখল বা দুর্নীতির পুরনো ফাইলগুলো আবার নতুন করে খোলা হবে। এর পাশাপাশি রাজনৈতিক কারণে মারা যাওয়া প্রায় ৫০০ জন কর্মীর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এত সব বড় বড় পরিবর্তনের কথা শুনে আপনাদের মনে হতেই পারে, তাহলে কি পুরনো জনপ্রিয় প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে? একদমই না। স্পষ্টভাবে বলা হয়েছে যে কন্যাশ্রী, সবুজ সাথী বা পিএম কিষাণের মতো প্রকল্পগুলো আগের মতোই চলবে, আর তার সাথে একটা নতুন সংযোজন, মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় মাছ ভাত পাওয়ার প্রস্তাব। সবশেষে একটা বড় প্রশ্ন আপনাদের জন্য। এই যে ৫০টা মেগা কাঠামোগত আর আর্থিক সংস্কারের কথা আমরা আলোচনা করলাম, এগুলো যদি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়, তাহলে পশ্চিমবঙ্গের দৈনন্দিন বাস্তবতা ঠিক কতটা বদলে যাবে? এই বিশাল মাপের রূপরেখা বাস্তবে কতটা সম্ভবপর, সেটা নিয়ে অবশ্যই ভাবনার অবকাশ থেকেই যায়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।